নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন পর্বে সানভি কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শোল মাছের একটি রেসিপি শেয়ার করব। আজ বানাবো সবার প্রিয় আম শোল। আশা করি আপনাদের সবার ভীষণ ভালো লাগবে। আম শোল বানানোর জন্য এখানে আমি 5 পিস শোল মাছের চাকা নিয়েছি আর একটা আম এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। আপনারা শোল মাছের কিংবা আমের পরিমাণ কমিয়ে কিংবা বাড়িয়ে নেবেন। এবার গ্যাস ওভেনের উপর একটা কড়াই বসিয়ে কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল ঢেলে নিয়েছি। এবার তেলটা ভালোভাবে কড়ার চারিপাশে ছড়িয়ে দিলাম, যাতে মাছগুলো ভাজার সময় কড়াই না আটকে যায়। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর একে একে মাছের পিসগুলো তেলের উপর দিয়ে মাছগুলো খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব। এক সাইড থেকে খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর অপর সাইডটাও উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। দু সাইড থেকে মাছগুলো উল্টে পাল্টে খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে মাছগুলো তেল থেকে তুলে নিয়ে, তেলের পরিমাণটা বেশি রয়েছে, এতটা তেলের প্রয়োজন নেই, তাই জন্য কিছুটা পরিমাণে তেল কমিয়ে নেব। তারপর ওই তেলেই দিয়ে দেব সামান্য পরিমাণে কালো জিরে। এবার কালো জিরেটা হালকা ভেজে নিয়ে দিয়ে দেব কেটে রাখা আমগুলো দিয়ে স্বাদ মতো নুন দিয়ে আমগুলো হালকা ভেজে নেব। তাহলে মাছের ঝোলের সঙ্গে আমগুলো বেশিক্ষণ ফোটাতে লাগবে না, আমগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। নুন দিয়ে আমগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, প্রায় হাফ চামচ মতো, আর দিয়ে দেব হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো। ঝালের পরিমাণটা আপনারা কমিয়ে কিংবা বাড়িয়ে নেবেন। হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে আমের সঙ্গে মিক্স করে নেওয়ার পর বেটে রাখা সরিষা দিয়ে আবারও হাফ মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। সরিষা বাটা দেওয়ার পর বেশিক্ষণ নাড়াচাড়া করবেন না, তাহলে সরিষা বাটা তেতো হয়ে যায়। এবার মাছের ঝালের ঝোলটা ফুটতে শুরু হয়েছে। একে একে ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে আরও 2 থেকে 3 মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে নেব। 2 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর আমগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখে নিলাম। আমগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আরও 1 মিনিট মতো ফুটিয়ে নেব। আপনারা মাছের ঝালে কেমন গ্রেভি রাখতে চান সেই হিসেবে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন। কাঁচা আম দিয়ে শোল মাছের টক ঝাল একদম রেডি। একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। আপনারাও এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর জানাবেন কেমন হয়েছে। আর আমার রেসিপিগুলি আপনাদের কেমন লাগে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটি লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর এই রকমই নিত্য নতুন রান্নার আপডেট পেতে সানভি কুকিং ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে।